তাহলে অবশেষে আমরা এসেই গেলাম শেষ পর্যায়ে। আমরা মৌরিয়া করলাম, আমরা নোরা করলাম, আমরা ক্যাথলিন করলাম এবং তোমাদের যে কথা দিয়েছিলাম সেই কথা মতো বলেছিলাম আজকের দিনের মধ্যে তোমাদের রাইডার্স অফ দ্য সি থেকে সমস্ত চরিত্র নিয়ে আলোচনা করে দেবো, আর এটা শেষ চরিত্র অর্থাৎ বাটলে। সুতরাং সময় নষ্ট না করে চটপট করে ফেলি, চলো, হাতে সময় একদম কম আছে আমাদের। প্রথমটা একদম শুরু করছি, ভালো করে বুঝবে, একদম ইজি করে লেখা। বলছেন বার্টলে ইজ দ্য ইয়াংগেস্ট অ্যান্ড লাস্ট সার্ভাইভিং সন অফ মৌরিয়া। কি বলছে? ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি। তোমরা বুঝতেই পারছো, বার্টলে ইজ দ্য ইয়াংগেস্ট বলছে, বার্টলে হলো সব থেকে ছোট, অ্যান্ড লাস্ট এবং সর্বশেষ, সার্ভাইভিং সন বেঁচে থাকা পুত্র, অফ মৌরিয়া মৌরিয়ার বলছে বার্টলে হলো মৌরিয়ার সর্বশেষ বেঁচে থাকা এবং সব থেকে ছোট পুত্র, ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি, রাইডার্স টু দ্য নাটকে। তুমি এখন পরে লিখতেও পারো বাই জেমস ফিঞ্চ, মানে এখানে লাস্টে লিখতেও পারো, ঠিক আছে। আর চেষ্টা করবে রাইডার্স টু দ্য সি যখন লিখবে তাহলে একটা দাগ দিয়ে দেওয়ার, এটা সবার ক্ষেত্রেই করবে, ঠিক আছে। হাইলাইট করে নাম্বারটা বেশি পাওয়া যায় সবার ক্ষেত্রে, গল্প, কবিতা, সবার ক্ষেত্রেই। যখন উত্তর লিখবে গল্প বা কবিতার নামের তলায় দাগ দিয়ে দেবে। তারপরে হি ইজ ব্রেভ, সে হয় সাহসী, অ্যান্ড হার্ড ওয়ার্কিং এবং পরিশ্রমী, ম্যান মানুষ, হু টেক্স হিজ রেসপন্সিবিলিটি, যে নিজের দায়িত্বগুলোকে নিয়েছে, অ্যাজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের যে হেড অর্থাৎ পরিবারের যে মুখ্য বা প্রধান সেই হিসেবে যে দায়িত্ব নিয়েছে, ভেরি সিরিয়াসলি। বলছে কি? বলছে হি ইজ ব্রেভ, সে সাহসী, অ্যান্ড হার্ড ওয়ার্কিং এবং পরিশ্রমী, হু টেক্স হিজ রেসপন্সিবিলিটি অ্যাজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি ভেরি সিরিয়াসলি। বলছে এই বার্টলে হচ্ছে খুবই সাহসী এবং খুবই পরিশ্রমী চরিত্র, পরিশ্রমী মানুষ, যে কি যে পরিবারের যে প্রধান সেই হিসেবে একটা দায়িত্ব নিয়েছে এবং সেই দায়িত্বটাকে সে খুব সিরিয়াসলি পালন করে। ওকে, আচ্ছা। তারপরে বলছে ইভেন দো, মানে যদিও, দ্য ওয়েদার ইজ ডেঞ্জারাস, বলছে যদিও সেই আবহাওয়াটা ছিল খুবই ডেঞ্জারাস, ওয়েদার মানে আবহাওয়া, অ্যান্ড হিজ মাদার বেগস হিম টু স্টে, এবং আরেকটা কি, এবং আরেকটা হচ্ছে এবং তার মা তাকে বেগ, মানে এখানে অ্যাকচুয়ালি বেগ মানে ভিক্ষা করা, কিন্তু এখানে হচ্ছে মানে কাকুতি মিনতি করা, ঠিক আছে। বলছে যদিও বা মা তাকে বাড়িতে থাকার জন্য কাকুতি মিনতি করেছিল, যদিও ওয়েদার খারাপ ছিল, হি ডিসাইডস, সে সিদ্ধান্ত নিয়েছিল, টু গো টু দ্য গালওয়ে ফেয়ার, সেই গালওয়ে ফেয়ারে যেতে। কেন? টু সেল হিজ হর্সেস, তার যে ঘোড়া আছে সেই ঘোড়াগুলোকে বিক্রি করতে গালওয়ে ফেয়ারে, ঠিক আছে। সো যাতে, তাই কি, যাতে দ্য ফ্যামিলি ক্যান সার্ভাইভ, যাতে পরিবারটা বেঁচে থাকতে পারে। ফুল স্টপ। তবে আবার বলছি, কি বলছে? বলছে ইভেন দো, যদিও, দ্য ওয়েদার ইজ ডেঞ্জারাস, যদিও সেই ওয়েদারটা ছিল খারাপ মানে খুব ভয়ঙ্কর, অ্যান্ড হিজ মাদার বেগস হিম টু স্টে, এবং যদিও বা মা থেকে কাকুতি মিনতি করেছিল বাড়িতে থেকে যাওয়ার জন্য, হি ডিসাইড, সে সিদ্ধান্ত নিয়েছিল, টু গো টু দ্য গালওয়ে ফেয়ার, সেই গালওয়ে ফেয়ারে যেতে, টু সেল হিজ হর্সেস, তার ঘোড়াগুলোকে বিক্রি করতে। সো যাতে দ্য ফ্যামিলি ক্যান সার্ভাইভ, যাতে পরিবারটা বেঁচে থাকতে পারে। হি ইজ এ ম্যান অফ ফিউ ওয়ার্ডস, বলছে সে কি, এটা মানে কি ভালো করে বুঝবে। হি ইজ এ ম্যান অফ ফিউ ওয়ার্ডস, ফিউ মানে কিছু, বলছে এই যে চরিত্রটা বাটলে, একে কি খুব কম কথার চরিত্র, মানে কথা খুব কম বলে, ঠিক আছে। অ্যান্ড গ্রেট অ্যাকশন, এবং কি অ্যাকশন খুব ভালো করে, মানে মারপিট না, এখানে অ্যাকশন মানে হচ্ছে কাজকর্ম, মানে ক্ষমতা সম্পন্ন যাকে বলে, কাজকর্মের অধিকারী। কি বলছে? হি ইজ এ ম্যান অফ ফিউ ওয়ার্ডস, সে কি, সে খুবই মানে কম কথার মানুষ, অ্যান্ড গ্রেট অ্যাকশন, এবং কাজকর্মে কিন্তু খুব ভালো, মানে বলে না যে কথা কম কাজ বেশি, ওই টাইপের লোক। শোয়িং হিজ কারেজ, বলছে তার শোয়িং দেখিয়েছে কি, হিজ কারেজ, তার যে ক্ষমতা, ঠিক আছে, তার ক্ষমতাটাকে দেখিয়েছে কিসের? বাই ফেসিং দ্য সি, সেই সমুদ্রের মুখোমুখি গিয়ে সে নিজের ক্ষমতাটাকে দেখিয়েছে। দ্যাট, যেটা, হ্যাজ অলরেডি টেকেন হিজ ফাদার অ্যান্ড ব্রাদার্স, বলছে যেই সমুদ্র তার ভাই এবং বাবাকে কেড়ে নিয়েছে, সেই সমুদ্রের কাছে বাটলে সেই সমুদ্রের মুখোমুখি হয়েছে বাটলে নিজের ক্ষমতাকে প্রমাণ করার জন্য, ঠিক আছে। আবার বলছি হি ইজ এ ম্যান অফ ফিউ ওয়ার্ডস, সে কি, সে কম কথার মানুষ, অ্যান্ড গ্রেট অ্যাকশন, এবং কাজকর্ম কিন্তু খুব ভালো।
শোয়িং হিজ কারেজ, সে নিজের কারেজটাকে ক্ষমতাটাকে দেখিয়েছে বাই ফেসিং দ্য সি, সেই সমুদ্রের মুখোমুখি গিয়ে, দ্যাট হ্যাজ অলরেডি, যেটা ইতিমধ্যেই হ্যাজ অলরেডি টেকেন হিজ ফাদার অ্যান্ড ব্রাদার্স, যেটা অলরেডি তার বাবা এবং ভাইদেরকে নিয়ে নিয়েছে। তারপরে এটা এটা তুমি প্যারা করে লিখলে ভালো হয়, ঠিক আছে, আমি এটা লিখতে ভুলে গেছি। এখান থেকে এই যে এইখান থেকে এতটা প্যারা করে লিখলে ভালো হয়, ঠিক আছে। হিজ ক্যারেক্টার, আমি বলেছিলাম না রিপ্রেজেন্ট কি প্রতিনিধিত্ব করে তলায় লিখতে, ওই কারণে হিজ ক্যারেক্টার রিপ্রেজেন্টস, তার যে চরিত্র সেটা রিপ্রেজেন্ট করে, প্রতিনিধিত্ব করে দ্য স্ট্রাগল অফ হিউম্যান, মানুষের যে স্ট্রাগলটা, কিসের, এগেনস্ট নেচার, মানুষের যে সংগ্রাম, প্রকৃতির বিরুদ্ধে মানুষের যে সংগ্রাম, সেটাকে প্রতিনিধিত্ব করে বাটলের চরিত্র। ওকে, স্যাডলি, স্যাডলি মানে হচ্ছে খুবই দুঃখের সঙ্গে, হিজ ডেথ অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে, বলছে নাটকের যে শেষে, নাটকের শেষে তার যে মৃত্যু, কি করেছে, সোর্স দেখিয়েছে, দ্যাট যে নো ম্যাটার হাউ স্ট্রং অর ডিটারমাইন্ড, নো ম্যাটার হাউ স্ট্রং, বলছে কোনো মানুষ যতই শক্তিশালী হোক, অর ডিটারমাইন্ড, ডিটারমাইন্ড মানে হচ্ছে তোমার নির্দেশক হোক, মানে একদম পুরো, মানে কি বলবো, কারেঙ্গে ইয়া মারেঙ্গে, একদম পুরো জেদ, ডিটারমাইন্ড, সিদ্ধান্তপূর্ণ যতই হোক, ঠিক আছে। বলছে কোনো মানুষ যতই শক্তিশালী হোক, স্ট্রং হোক, যতই ডিটারমাইন্ড, যতই সিদ্ধান্তপূর্ণ হোক, খুব নির্ধারক হোক একটা মানুষ, দে ক্যান নট ডিফিট দ্য পাওয়ার অফ ফেট, এই ফেট মানে হচ্ছে ভাগ্য, সে কি, সেই মানুষটা কখনোই ভাগ্যের যে শক্তি সেটাকে কিন্তু কখনো ডিফিট করতে, হারাতে পারবে না। আবার বলে দিচ্ছি লাইনটা, স্যাডলি, দুঃখের সঙ্গে, হিজ ডেথ অ্যাট এন্ড অফ দ্য প্লে, নাটকের শেষে তার যে মৃত্যু, সেটা শোস দেখিয়েছে, দ্যাট যে নো ম্যাটার হাউ স্ট্রং অর ডিটারমাইন্ড এ পারসন ইজ, কোনো ব্যক্তি যতই ক্ষমতা সম্পন্ন হোক, যতই নির্ধারক বা সিদ্ধান্তপূর্ণ হোক, দে ক্যান নট ডিফিট দ্য পাওয়ার অফ ইট, তারা কখনোই ভাগ্যের যে ক্ষমতা, ভাগ্যের যে শক্তি, সেটাকে কিন্তু ডিফিট করতে, হারাতে পারবেন না। ওকে, তাহলে আমাদের মোটামুটি যাই ক্যারেক্টার দিক, আমরা নাটক থেকে 5-এ 5 তুলে নিয়ে আসতে পারবো, তাই তো। এই দিলাম, এই ক্যারেক্টারের বাইরে আর কোনো ক্যারেক্টার তোমাদের দেবে না, খুবই ইজি করে দিয়েছি আমি, একদম ইজি করে বাক্য, সোজা সোজা বাক্য দিয়ে আছে, তোমরা পড়ে নিয়ে নিজেও বানিয়ে লিখতে, তোমাদের যে বলতে হবে এরকম পাই টু পাই লিখতে হবে, এরকম কোনো কথা নেই, কিন্তু ভালো করে বুঝে নাও, বাংলাটা আমি ইতিমধ্যেই বলে দিচ্ছি, ভালো করে বুঝে চেষ্টা করো নিজে নিজে লেখার, পরীক্ষার হলে তাড়াতাড়ি লিখবে, যখন নাটকের উত্তরটা লিখবে তখন টাইম নিয়ে লিখবে, ঠিক আছে। একটুখানি 5 নম্বর তো ম্যাক্সিমাম কটা বাক্য আছে এর মধ্যে, তোমার 10 থেকে 12টা বাক্য আছে, ভালো করে দেখে নাও, পড়ে নাও, তুমি নিশ্চয়ই পারবে। আমার আশীর্বাদ তোমাদের সবার সঙ্গে, তোমরা ভালো করে পরীক্ষা দেবে। থ্যাংক ইউ।